এই মুহূর্তে আছি রাজধানীর জুরাইন রেল গেটে এবং এখানে কিন্তু সকালে পুলিশের সঙ্গে অটো রিকশা চালকদের একটি সংঘর্ষ ঘটে গেছে। তাকে কেন্দ্র করে পুরো এরিয়া কিন্তু একদম থমথমে অবস্থা বিরাজ করছে। আমি যদি একটু দেখাই যে এখনও কিন্তু এখানে প্রচুর পরিমাণে পুলিশের অবস্থান দেখা যাচ্ছে, সেই সাথে রয়েছে এখানকার এলাকাবাসীরা। বিভিন্ন স্থান থেকে তারা এসে কিন্তু এই সমস্যার সমাধানে তারা কাজ করছেন এবং আমরা যেটা জানতে পারছিলাম এখানকার কর্মরত পুলিশদের সাথে কথা বলে যে সকালে প্রায় 1000-এর মতো অটোরিকশা চালকেরা কিন্তু এখানে এসে অবস্থান নিয়েছিলেন এবং তারা তাদের আন্দোলনের এক পর্যায়ে কিন্তু রেল গেটের উপর আগুন জ্বালিয়ে কিন্তু রেল চলাচল বন্ধ করার একটি প্রচেষ্টা করে। ঠিক তখনই পুলিশ এসে সেই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে এবং এরপরই কিন্তু এই ঘটনাকে সূত্র করে কিন্তু তাদের মধ্যে একটি সংঘর্ষের ঘটনা ঘটে। এরপরে আমরা যেটা এখানে দেখেছি যে এখন যেহেতু দুপুর হয়ে এসেছে, পরিস্থিতি বেশ স্বাভাবিক দেখা গেলেও কিন্তু এই পুরো এরিয়া কিন্তু এখনো থমথমে হয়ে আছে। আশেপাশে যত দোকান ছিল, দোকান চালকেরা তাদের দোকান আপাতত বন্ধই রেখেছেন এবং তারপরে কিন্তু এই যে জুরাইন রেলগেটের পাশে যে এরিয়া, সেখান থেকে কিন্তু পুলিশ একটি অভিযান চালায়। অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী জুলহাস, তার পুলিশ যেটা জানাচ্ছিলেন যে তার আড্ডা এখানে চলে এবং সেখান থেকে একজনকে গ্রেফতারও করা হয়েছে এবং গ্রেফতারের পরে কিন্তু তারা এখন আবার জুরাইনে, যেখান থেকে আসলে সংঘর্ষের ঘটনার সূত্রপাত, সেদিকে কিন্তু তারা আবার ফিরে যাচ্ছে। এখানে যেমন বিপুল সংখ্যক পুলিশের অবস্থান দেখা যাচ্ছে, সেই সাথে কিন্তু এখানে এখনও অনেক উত্তেজিত স্থানীয় বাসিন্দাদের দেখা যাচ্ছে। তাদের অভিযোগ ছিল কিন্তু এখানে বিভিন্ন দলের মানুষ এসে একত্রিতভাবে এই পুরো সমস্যাটিকে কিন্তু আরও জটিল করে তোলার চেষ্টা করেছে এবং তাকে সমাধানে কিন্তু এলাকাবাসীরা পরবর্তীতে তাদের শক্ত অবস্থান নেয়। কিন্তু পরে যেটি জানাতে পারি যে আপাতত রেল চলাচল, রেল যেই পথ আছে সেটি তারা বন্ধ না করে রাখলেও কিন্তু রেল চলাচল এখনও স্বাভাবিক হয়নি, কারণ বেশ এতে কিন্তু ভোগান্তিতে পড়েছে রেলে যারা যাত্রী ছিলেন, তারা চরম দুর্ভোগে পড়েছে। সকাল 10টার যে ট্রেনটি ছেড়ে যাবার কথা ছিল এখানে এসে, যেটি আটকা পড়েছে, সেটি কিন্তু এখনও ছেড়ে যায়নি এবং এই পরিস্থিতি কতক্ষণ নাগাদ আসলে স্বাভাবিক হবে, রেল চলাচল কখন স্বাভাবিক হবে, সেটি এখনও আমরা জানাতে পারছি না। আমাদের কাছে সঠিক তথ্য এখনও জানা নেই এবং যেটি দেখাচ্ছিলাম যে বিপুল সংখ্যক পুলিশ অবস্থান করেছে এই অঞ্চলটিতে, যাতে আরও কোনো ঝামেলার সৃষ্টি না হয়, জটিলতার সৃষ্টি না হয়। একই সাথে প্রত্যক্ষদর্শী কারো মতামত আমরা কথা বলে যেটা জানতে পেরেছি যে এখানে অবস্থানরত যে অটোরিকশা চালকরা আছে তাদের অনেকেই আশেপাশে অবস্থান করা থানা আক্রমণের চেষ্টা করেছে, এটা আমাদের জানিয়েছিলেন এখানকার বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা। তারপরেই তারা যাচ্ছে, একে কেন্দ্র করেই তারা ঝামেলার সূত্রপাত হয় এটা জানায়, যদিও এমন কোনো তথ্য পুলিশ কর্তৃপক্ষের কাছ থেকে আমরা শুনতে পারিনি। আমরা আছি জুরাইন রেলগেট এলাকায়, এখানে অবস্থান করছি। গত মঙ্গলবার হাইকোর্টের দেয়া একটি রায় অটোরিকশা বন্ধের এরপর থেকে কিন্তু রাজধানীর বিভিন্ন সড়ক বন্ধ করে অটোরিকশা চালকরা কিন্তু তাদের এই আন্দোলন জারি করে রেখেছিল এবং এতে কিন্তু সড়কে চলাচল করা সকল যাত্রী যে ভয়াবহ দুর্ভোগে শিকার হচ্ছে কয়েকদিন ধরে রাজধানীর যান চলাচল, এটা কিন্তু আজ শুক্রবার হওয়ার কারণে অনেক অফিস আদালত বন্ধ আছে, এতে কিছুটা স্বস্তি আছে রাজধানীর সড়কে। তবুও এই যে সকাল থেকে যে এখানে একটি সংঘর্ষের ঘটনা ঘটে, এতে আবারও উত্তেজনা এবং উত্তাল পরিস্থিতি ছড়িয়ে পড়ে এর আশেপাশের এরিয়ায়। অন্যান্য যান চলাচল এই অঞ্চলে
আপাতত কিছুটা স্বাভাবিক দেখা গেলেও কিন্তু সকালে সম্পূর্ণ রকমের বন্ধ ছিল এবং এখানে রেল গেটের উপর কিন্তু আগুন দেওয়ারও একটি তথ্য আমরা শুনতে পেরেছি। এবং আমরা একটু দেখাতে চাই যে আবারও জুরাইনের রেলপথের যেই মূল ফটকটি, সেখানে কিন্তু বেশ পুলিশ এবং মানুষ জড়ো হয়ে আছে। সেখানে আবারও একটি জটলার সৃষ্টি হয়েছে। আমরা একটু দেখার চেষ্টা করব যে আসলে এখন এই জটলাটি কোন ঘটনাকে কেন্দ্র করে হচ্ছে। আমরা একটু ওখানে পৌঁছানোর চেষ্টা করছি। এখানে আবারও বেশ উত্তেজনার দেখছি আমরা মানুষের মধ্যে আশেপাশে। আচ্ছা, এখানে পুলিশ কর্মকর্তারা যান চলাচল স্বাভাবিক করার জন্য অবস্থান নিয়েছেন। সকাল থেকে যেহেতু এই অঞ্চলে যান চলাচল একদম অস্বাভাবিক রূপ নিয়ে দাঁড়িয়েছিল, চতুর্দিকে বেশ কিছুক্ষণ বন্ধ ছিল, এতে কিন্তু যাত্রীরা যেমন ভোগান্তি পড়ে সেই ভোগান্তি নিরসনে কিন্তু এখন এই যান চলাচল স্বাভাবিক করার জন্য পুলিশ কর্মকর্তারা অবস্থান নিয়েছে এবং আশেপাশে তাকে কেন্দ্র করে উৎসুক জনতারা ভিড় করেছে। তবে আশা করি এখন বলা যায় যে সকালের তুলনায় এখন পরিস্থিতি বেশ স্বাভাবিক। এই ছিল রাজধানীর জুরাইল রেলগেট এরিয়া থেকে আমার কাছে সর্বশেষ এখানে অবস্থান করছিলাম এবং আপনাদেরকে জানাচ্ছিলাম এখানে অটোরিকশার সাথে পুলিশের যে সংঘর্ষর পরের যে পরিস্থিতি, তাকে কেন্দ্র করে এখানে এখন কি পরিমাণ অবস্থা রয়েছে, কেমন পরিস্থিতি, এসব জানাচ্ছিলাম, আপনাদের সাথে যুক্ত ছিলাম। এই ছিল সর্বশেষ।